আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারো নাই, অলরেডি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছ। তো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমি আজকে একটা তোমাদেরকে নতুন তথ্য দিব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের রেজাল্ট কিন্তু আগামী 10ই আগস্ট প্রকাশ করা হবে। এরই মধ্যে অনেক শিক্ষার্থীদের হাজারো একটা প্রশ্ন বা কমন প্রশ্ন, সেটা হচ্ছে, স্যার আমার এমসিকিউতে যদি ফেল আসে, আমার এমসিকিউ খাতাটা কি আবার দেখবে বা এমসিকিউতে পাস দিবে কিনা। তো এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি এহসানুল কবির সাহেব গতকাল একটা যমুনা টিভির ইন্টারভিউতে তিনি যে কথাগুলো বলেছেন, আমি এখন তোমাদেরকে সেই কথাগুলো বলবো। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ, তো বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিন্তু দুইবার দেখা হয়। এহসানুল কবির সাহেব বলেছেন যে এই খাতাগুলো, বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দুইবার দেখা হয়। প্রথম পর্যায়ে যে খাতাগুলো যে শিক্ষকদের কাছে থাকে, সেই খাতাগুলো হেড এক্সামিনাররা দেখে। দেখার পর তারপর পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির যারা প্রধান কয়েকজন আছে, তারা কিন্তু এই খাতাগুলো আবার দেখে, সেখানে কোনো রকম ভুল আছে কিনা। তারপর দেখে যে তুমি যত পয়েন্ট পেয়েছো, প্রত্যেকটা প্রশ্নের পয়েন্ট যোগ করা হয়েছে কিনা। এই সকল বিষয়গুলো সবাই একদম খুঁটিনাটি করে খুঁজে বের করে দেখে। কেননা তুমি যেহেতু টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছো, যদি আগে একবার ভুল হয়ে থাকে শিক্ষা বোর্ডের, এখন যদি আবারও ভুল হয়, তাহলে তো এই জিনিসটা খুবই খারাপ দেখায়। কাজেই তুমি যেহেতু টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছো, তাদের দায়িত্ব অনুসারে তারা আবার ভালো করে বোর্ড চ্যালেঞ্জটা দেখে, অর্থাৎ তোমার খাতাগুলো ভালো করে দেখে কোথাও কোনো নম্বর দিতে কম হয়েছে কিনা বা নম্বরটা যোগ করতে ভুল হয়েছে কিনা। এই বিষয় নিয়ে, একদম খুঁটিনাটির বিষয় নিয়ে কিন্তু দেখে। তারপর তোমার রেজাল্ট অলরেডি প্রকাশ করা হবে। যদি তুমি পাস করে থাকো অরিজিনালি, তোমার তোমার নম্বর কম আগে দিয়েছিল, এখন শিক্ষক যখন খাতা দেখবে আসলে তুমি পাশের যোগ্য, তাহলে অবশ্যই তোমাকে পাস দিবে। তিনি আরেকটা কথা বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি, যে কোনো শিক্ষার্থী যদি মনে করে আদালতে শরণাপন্ন হতে, অবশ্যই সে শিক্ষার্থী শরণাপন্ন হতে পারবে। এই বিষয়টা কিন্তু বিগত 16 বছরে এমনটা ছিল না, বা এমন কেউই বলে নাই। তো যাই হোক, নতুন বাংলাদেশের আরেকটা সুফল এটা হচ্ছে, কোনো শিক্ষার্থী যদি মনে করে না আমি সন্তুষ্ট না, বোর্ড চ্যালেঞ্জ করার পরও যে রেজাল্ট দিয়েছে আমি সন্তুষ্ট না, আমি আদালতে শরণাপন্ন হব, তাহলে অবশ্যই ওই শিক্ষার্থী আদালতে শরণাপন্ন হতে পারবে। পাশাপাশি সে যদি বলে না আমি খাতাটা দেখতে চাই, তখন আদালত তোমাকে সেই খাতাটা দেখাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তুমি আদালতে যাইবা, একটা আদালতের বা মামলা মোকদ্দমার একটা নিয়ম প্রসেসিং অবলম্বন করে যেতে হবে। তবে তোমার সেখানে অবশ্যই 100% কনফিডেন্স থাকতে হবে যে আমি যেই লেভেলে পরীক্ষা দিয়ে আসছি, আমি 100% পাস করব। এইরকম যদি তোমার কনফিডেন্স থাকে, তাহলেই তুমি আদালতে শরণাপন্ন হবা। যদি বোর্ড চ্যালেঞ্জ করার পরও যদি তোমার রেজাল্টটা পরিবর্তন না হয়, বোর্ড চ্যালেঞ্জ করার পরেও যদি তোমার রেজাল্টটা পরিবর্তন না হয়, তাহলে তুমি আদালতে শরণাপন্ন হতে পারবা। সেখানে তোমার কনফিডেন্স একদম হাই লেভেল থাকতে হবে, যে তুমি যেই ধরনের পরীক্ষা দিয়েছো যেন পাস করবা। এই ধরনের কনফিডেন্স যারা আছে, শুধুমাত্র তারাই আদালতে শরণাপন্ন হতে পারবা। আর কেউ যদি মনে করো পাস হতে পারে আবার নাও হতে পারে, যদি আমার কোনো একটা ভুল হয়ে যায়, তো আমি বলবো এই ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। তো যারা বোর্ড চ্যালেঞ্জ করার পরও ফেল করবা, তো তখন তো তোমাদের কোনো উপায় থাকবে না বা কোনো অপশন থাকবে না, তোমরা হয়তো বা আগামী বছর পরীক্ষা নিবা। আর যদি মনে করো কেউ, আমি একটু আগে যা বললাম, একদম হাই কনফিডেন্স থাকতে হবে, তাহলে তুমি আদালতে শরণাপন্ন হবে। এছাড়া আমি কোনো শিক্ষার্থীদেরকে উৎসাহিত করব না আদালতে শরণাপন্ন হওয়ার জন্য, কেননা এখানে একটা প্রসেসিং এর ব্যাপার আছে। তো আর এমন আমার মনে হয় না যে এমন কনফিডেন্স থাকবে যে 100% পাস করবে। বোর্ড চ্যালেঞ্জ করার পরও সে এমন কনফিডেন্স পাবে না, এমন শিক্ষার্থী আমার মনে খুবই থাকলেও খুব কম। কাজে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের সময় কিন্তু একদম গণে আসছে। আজকে হচ্ছে 5 তারিখ, আর 5 দিন পরেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে। তোমরা আগের চেয়ে এখন আরো কয়েক গুণ বেশি
মানে টেনশন আছো আমি জানি, কেননা এখন যদি পাস করতে পারো তাহলে কলেজে ভর্তি হতে পারবা, না হয় শেষ, তোমার আর কোনো অপশন নাই, আগামী বছর পরীক্ষা দিতে হবে। তো এই জিনিসটা আসলে কষ্টের একটা বিষয়। যাই হোক, তোমাদের আর মাত্র 5 দিন সময় আছে, তোমরা 5 দিনের সময়ের ভিতরে সবাই দোয়া করো আল্লাহ তাআলা যেন তোমাদেরকে পাস করিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।